স্যার আসসালামু আলাইকুম স্যার। ও রমজান, স্যার রমজান আমার মাথাটা খুব ব্যথা করছে। স্যার মাথা টিপে দেবো স্যার? না না না, দরকার নেই দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার যদি কিছু বলার থাকে তুমি পরে বলো, আর কিছু যদি খেতে চাও তাহলে ওই হোটেলে তুমি খেয়ে নিও, বিলটা আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার আমি খাইবার আহি নাই স্যার। তাকে কি বলবে? না স্যার ওই ঢাকার থেকে বড় স্যার ফোন করছিল, আপনি মনে হয় ধরবার পারেন নাই স্যার। না আমি তো ওই যে ফোনটা রুমে ভুল করে রেখে এসেছি। স্যার আপনার জন্য স্যার দুইটা দারুণ খবর আছে স্যার। দারুণ খবর? আরে বহুদিন হয়ে গেল কোনো ভালো খবর শুনতে পাই না, তো বলো দারুণ খবর কি? স্যার একটা খবর আমি দিতে পারি স্যার, আর একটা স্যার বড় সব নিতে দেবে স্যার। আচ্ছা তোমারটাই বলো। স্যার আপনার সেই মানি ব্যাগ পাওয়া গেছে স্যার, সেই ব্যাগের মধ্যে 30,000 টাকা ছিল স্যার। কি? কোথায় পাওয়া গেছে? স্যার বড় সাহেব ওই হুমায়ুন স্যার রে একটা ফাইল চেক করতে বলছিল স্যার, আপনি ওইখানেই ফেলায় রাখছিলেন স্যার, হুমায়ুন স্যারই পাইছে স্যার। বলো কি? দেখো কি অবস্থা, তখন যদি মানি ব্যাগটা না হারাতো তাহলে তোমার ভাবিকে নিয়ে আসতে পারতাম এখানে। স্যার এখনো তো নিয়ে আসতে পারেন স্যার, কক্সবাজার তো স্যার পালাই যাইতেছে না, আর সমুদ্র স্যার শুকাই যাইতেছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা ঠিক আছে, তুমি তো একটা ভালো খবর দিলে, তোমাকে একটা বকশিস দিতে হয়। আমি বকশিস দেবো তোমাকে, যাও। আচ্ছা শোনো, এক কাজ করো, তোমার ঢাকা যাওয়ার খরচটা আমি দিয়ে দেবো। সরি স্যার, আসসালামু আলাইকুম স্যার। অফ মকলেস, এত লেট? আমি কখন থেকে ওয়েট করছি। ম্যাডাম আসলে আমার মনটা অনেক খারাপ, তো জন্য লেট হয়ে গেল, সরি ম্যাডাম। মানে বেনির সাথে মন খারাপের কি সম্পর্ক? আমি আপনার কাছে ম্যাডাম ক্ষমা চাইতে এসেছি। কি চাইতে এসেছো? ক্ষমা চাইতে এসেছি ম্যাডাম। ফর হোয়াট? ম্যাডাম আজকে সকালবেলায় বাড়ি থেকে খবর এসেছে আমার ছোট বোনটা অনেক অসুস্থ, এই জন্য আমার মনটা অনেক খারাপ। আহা, ভেরি স্যাড। তোমার বোন অসুস্থ, এটা শুনে খুবই মন খারাপ লাগছে। আচ্ছা তার সাথে ক্ষমা চাওয়ার কি সম্পর্ক মকলেস? আচ্ছা ম্যাডাম, সম্পর্ক আছে। আপনার যে জিনিসগুলো হারাতো ওগুলো আমিই চুরি করতাম। কিছুদিন আগে আপনার যে দামি লিপস্টিকটা হারিয়েছে ওটা আমি নিয়েছিলাম আমার বোনের জন্য। মকলেস, ইউ আর রিয়েল ডিসগাস্ট। আচ্ছা তোমার সরানোর দরকার কি? আমি রোজি সিদ্দিকী, আমার নাম তো যত বড়, আমার মনটা ঠিক তার থেকে অনেক বেশি বড়। তুমি তো চাইলেই পারতে, চাইলেই আমি তোমাকে দিয়ে দিতাম, তোমার সরানোর দরকারটা কি? সেটাই ম্যাডাম আমি এখন বুঝতে পারছি। আসলে আমি যে পাপগুলো করেছি এতদিন, আমার এই বোনের অসুস্থতা, তার এই কষ্ট পাওয়া আমার কাছে মনে হচ্ছে আমার সেই পাপের ফসল। এটার জন্য ম্যাডাম আমি অনেক সরি, আমি কখনো আর এরকম করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি থামো। আমরা তো ঢাকায় যাচ্ছি কালকে, তোমার বোনকে নিয়ে আসবে, আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। তবে একটা ভালো কথা বলেছো, সরি। তোমার আসলেই সরি হওয়া উচিত, ইউ শুড বি। থ্যাংক ইউ ম্যাডাম। কি রাজু? বাবা বাবা, হুম, ঢেউগুলো দেখেছো? হ্যাঁ দেখেছি। আজকে ঢেউগুলোর বিশেষত্বটা কি? আজকেরগুলো অনেক বড়। হ্যাঁ, তোরা তিনজন কিন্তু সাবধানে থাকিস। তোদের তিনটা ছেলেকে এখানে নিয়ে এসছি, নিয়ে এসে আমি তো মাঝে মাঝে এভাবে ছেড়ে দিয়েছি, ভয়ই হয়। আমরা সাবধানে আছি বাবা। ওকে, সাবধানে থেকো। আর জুনাইদের কি খবর? রোজি আন্টি দেখি জুনাইদের পুরোপুরি মা হয়ে গিয়েছে। তাই? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা বাবা, একটু মোবাইলটা কই, আমি মার সাথে কথা বলি। হ্যাঁ, তোর মার সঙ্গে কথা হয়েছিল, তোর মা ভালো আছে, বলেছে বেশি করে আচার নিয়ে যেতে। ও, আর কি নিতে বলেছে? আর একটা জিনিস দিতে বলেছে, কিন্তু সেটা তো আমার সহ্য হয় না, একদম গন্ধটাই সহ্য হয় না, শুটকি মাছ। তাই ভাবছি যে কি করব। মা যেহেতু বলেছে নিতেই হবে। মা যেহেতু বলেছে নিতেই হবে, মায়ের ছেলে, চল।
ফেলছো কেন? আমি নিজের কাজ একটু আগে গুছিয়ে রাখতে পছন্দ করি। ও দ্যাটস গ্রেট। ম্যাডাম বসেন। থ্যাংক ইউ। তুমি জানো তোমার এই গুছানো স্বভাবের জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে। আর জুনায়েদের বাবা কিন্তু তোমাকে এই জন্যই চাকরি দিয়েছে। ধন্যবাদ ম্যাডাম। আসলে আপনাদের জন্য আমার কক্সবাজার ভ্রমণটাও হয়ে গেল। ও মাই গড, তুমি এর আগে কক্সবাজার আসোনি? নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো ম্যাডাম, তাই সেই সুযোগটা ছিল না। আর বাবা ছিলেন একটি কোম্পানির ক্যাশিয়ার, তার মেজাজ সবসময় খিটখিটে থাকতো। আর তাছাড়া বাবা মেয়েদের বাইরে যাওয়া তেমন পছন্দ করতেন না। তোমার বাবা কি এখনো চাকরি করেন? না, আসলে কোম্পানিতে একটা সমস্যা হয়েছে, এরপর থেকে আর চাকরিটা করছেন না। যদিও বাবার তাতে কোনো দোষ ছিল না, কিন্তু তারপরও চাকরিটা করতে পারছেন না। তুমি তো এই কথাগুলো আগে কখনো বলোনি। বাবা হয়তো ইন্টারেস্টিং মানুষ না, কিন্তু তারপরও তিনি সৎ মানুষ ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলাও আছে, সংসারের খরচের পাশাপাশি সেই মামলাও চালাতে হয়। তুমি গুছাও, আমি না আমারগুলো একটু এগিয়ে নেই। হ্যাঁ, রাজু, তারপর বাচ্চারা কি অবস্থা তোমাদের? কেমন দেখলে সবকিছু? অনেক মজা। অনেক মজা। আসলে আমাদের দেশটাই মজার, অনেক ভালো ভালো জিনিস আছে। তোমরা দেখবে, তোমাদের তো এখনো কেবল জীবনের শুরু। আমরা তো আমাদের বয়সের অর্ধেকটাই পার করে ফেলেছি, তাই না? তো তোমরা এখন যত বড় হবে আস্তে আস্তে দেখবে, জানবে, শিখবে, এবং এগুলোই দেশের মাঝে, মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি খুব খুশি তোমাদের এই বন্ধুত্ব দেখে। তোমরা তিনজন যেন সারা জীবন একসাথে থাকতে পারো, বাংলাদেশের সুন্দর সুন্দর জিনিসগুলি দেখতে পারো, নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করতে পারো, এবং বাংলাদেশের সবাই জানি তোমাদেরকে নিয়ে গর্ব করে। এটাই আমার চাওয়া। সত্যি মাই থ্রি অ্যাঞ্জেলস, তোমাদের জন্যই আমার এই সুন্দর জায়গাটা দেখা। বিশ্বাস করেন, পৃথিবীর কত সুন্দর সুন্দর দেশে যাই, কিন্তু নিজের দেশের সুন্দর জায়গাটাই দেখা হয় না। থ্যাংক ইউ সো মাচ। ইয়ে স্যার, মানে আসলে রাজুকে অনেক ধন্যবাদ যে রাজুর জন্য আমার সাদিয়ার আমাদের সবার সমুদ্র দেখা হয়েছে, আর এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা অনেক হ্যাপি, ঠিক না সাদিয়া? আমরা অনেক হ্যাপি স্যার। থ্যাঙ্কস মাই থ্রি অ্যাঞ্জেল। চলো। বন্ধুরা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের এই দেশটা অনেক সুন্দর, তাই না রাজু? অনেক সুন্দর, অনেক। তাই তো দেশকে মা বলা, তাই দেশকে মায়ের মতো ভালোবাসতে ইচ্ছে করে। চল একসাথে হাত ধরে আমরা হেঁটে আসি, কোনদিন যে আবার দেখা হয়। হ্যাঁ।